পঞ্চায়েত সিজন 4 এর রাজনৈতিক থিমের মাঝে সিরিজের নির্দোষতাকে সমর্থন করলেন সানভিকা ওরফে রিঙ্কি। তিনি বলেন, আমার মনে হয় এটা এখনো আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পঞ্চায়েত সিজন 4 মুক্তির আগেই ব্যাপক আলোড়ন তুলেছিল এবং ওটিটিতে মুক্তি পাওয়ার পর থেকে এটি দর্শক ও সমালোচক উভয়েরই মন জয় করে আসছে। যখন সিরিজটির প্রথম সিজন শুরু হয়েছিল তখন গল্পের মধ্যে থাকা সরলতা এবং চরিত্রগুলির নির্দোষতা সকলকে মুগ্ধ করেছিল। নতুন সিজনের সাথে সাথে গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করা গেছে যে গল্পের অন্যান্য দিকগুলো ধীরে ধীরে স্পটলাইটে আসতে শুরু করেছে। গত দুটি সিজনের মতো রাজনীতি একটি প্রধান বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রশ্নটি উত্থাপন করে পঞ্চায়েত কি তার নির্দোষতা থেকে সরে গেছে? একই কথা মাথায় রেখে ধারাবাহিকের অভিনেত্রী সানভিকা ওরফে রিঙ্কি স্বীকার করেছেন যে পরবর্তী মরশুমগুলির সাথে গ্রাফটি এগিয়েছে। পঞ্চায়েত তার মূল মূল্যবোধ হারায়নি। তিনি বলেন, আমার মনে হয় নির্দোষতা হারিয়ে যায়নি। আমার মনে হয় না, যদিও মূল চরিত্রগুলি একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, যদি তাদের মধ্যে কেউ প্রয়োজন হয় এমনকি বিরোধী দলও সাহায্য ও সমর্থন করতে আসবে, অভিনেত্রী বলেন। রিল এবং বাস্তবতার মধ্যে সাদৃশ্য টেনে অভিনেত্রী আরো বলেন, তাই আমি মনে করি এখনো গ্রামেও যদিও বিরোধিতা থাকবে, যদিও মানুষ একে অপরকে ঘৃণা করবে, কিন্তু যখন সংকট দেখা দেয় অথবা যখন কারো সাহায্যের প্রয়োজন হয়, তারা সেই ব্যক্তিকে যতই ঘৃণা করুক না কেন, তারা সর্বদা সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, তাই আমি মনে করি সেই নির্দোষতা হারিয়ে যায়নি। সানভিকা ভাগ করে নিলেন যে সম্ভবত রাজনীতির মতো মানুষ যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তার দ্বারা এটি কেবল আড়াল হয়ে গেছে, কিন্তু যদি আমরা নির্দোষতার কথা বলি আমি মনে করি এটি এখনো আছে, তিনি স্বীকার করেন। তাছাড়া অভিনেত্রী এর আগে শোয়ের 4টি সিজনে তার চরিত্রের বিকাশ নিয়ে আলোচনা করেছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে নির্মাতারা ইচ্ছাকৃতভাবে তার চরিত্রের স্তরগুলি একসাথে প্রকাশ করার পরিবর্তে ধীরে ধীরে প্রকাশ করতে বেছে নিয়েছিলেন। প্রথম সিজনে সানভিকার চরিত্রটি সিজনের শেষের শেষ সিকোয়েন্স পর্যন্ত উপস্থিত হয় না। সময়ের সাথে সাথে তার চরিত্রটি বিকশিত হয়েছে এবং এখন সে গল্পের লাইনে আরো সক্রিয় এবং নিবেদিত প্রাণ ভূমিকা পালন করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।